কত কোটিপতি, লক্ষ লক্ষ টাকার মালিক, টাকা রাখার জায়গা নাই। অনেক আল্লাহর বান্দারা ব্যাংকে টাকা রাখতে রাখতে আল্লাহর বান্দাকে জানা দেয়, এরে আল্লাহর বান্দা শোনা না, তুমি তো ব্যাংকে টাকা রাখতে রাখতে কত টাকাই রাখলা, তোমার টাকা আর রাখতে চাই না। অনেক আল্লাহর বান্দা আছে ক্ষমতার পাওয়ার দেখাইতে দেখাইতে এলাকার মধ্যে বহুত কিছু করেছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, যেই কোটিপতি, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, সেই আল্লাহর বান্দাও যদি চলগান দেয়া দেয়, আমি দুনিয়ার থেকে বিদায় হব না, আপনারা বলেন তো তার কথার কোনো দাম আছে? এই জোরে বলেন, দাম আছে? কোটিপতিও থাকতে পারবে না, লাখপতিও থাকতে পারবে না, সুন্দর চেহারাওয়ালাও থাকতে পারবে না, ক্ষমতাশালীও থাকতে পারবে না, এলাকার হত দরিদ্র মিসকিন সেও থাকতে পারবে না। কারণ ফিরাউন টিকতে পারে নাই। ফিরাউন চিন্তাধারা করছিল, জীবনে কোনোদিন আমার একটা ঠান্ডাও লাগে নাই, জ্বরও আসে নাই। আমার আল্লাহ ফিরাউনের এত পরিমাণ সুস্থতার নিয়ামত দান করেছিল, এই ফিরাউনের কোনোদিন ঠান্ডাও লাগে নাই, কোনোদিন মাথাও ব্যথা করে নাই। কোটি কোটি টাকার মালিক ছিল ফিরাউন। এই ফিরাউন চিন্তা করেছিল, হায় রে, আমার তো কোনোদিন ঠান্ডা লাগে না, জ্বর আসে না, ইত্যাদি সবকিছু আমার আছে। এখন যদি আমি খোদাই দাবি করি, এই জন্য ফিরাউন না বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। ঠিক না বেঠিক? জোরে কান। এই বড় খোদার পাওয়ার দেখায়া হাজার হাজার কোলের শিশুদেরকে জীবন্ত পুঁতে ফেলেছে, হত্যা করেছে। কিন্তু আমার আল্লাহ, আল্লাহু আকবার, কিন্তু আমার আল্লাহ এই লাখপতি কোটিপতি নিজেকে খোদাই দাবি করেছিল, ক্ষমতা দেখায়া হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছে। তার সামনে কেউ কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহর তো ধরা শক্ত ধরা। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ পাক বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আসমানের মালিক আল্লাহ এই ফিরাউনরে নীল নদের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে চুবায় চুবায় মারছে না নাই? এই জোরে বলেন, চুবায় চুবায় মারছে না নাই? ফিরাউন না যখন দেখে আমার চুবায় চুবায় মেরেই ফেলে, তখন বলছিল আমি মুসার রবের প্রতি ঈমান আনয়ন করতেছি। জিবরাইল আমিন তখন হিংসা হয়, হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিয়ে তার মুখের মধ্যে নিক্ষেপ করছিল। ঠিক না বেঠিক? জোরে কান। নমরুদ বহুত বাহাদুরি দেখাইছে, একেবারে ক্ষমতার বাহাদুরি, কিন্তু নমরুদকে আমার আল্লাহ এত ক্ষমতাশালী, এত পাওয়ারফুল, মিস্টার নমরুদে ন্যাংরা একটা মশা দ্বারা সাইজ করছে না নাই? কি কোন জায়গায় ওয়াজ করি? মরা মানুষের মধ্যে। হ্যাঁ, নমরুদকে একটা মশার দুইটা পাক থাকে, একটা পাক তাড়াতাড়ি করে আসতে মনে করেন ভাঙ্গা গেছে মশার। এই মশাটা চিন্তা করলো আমার দ্বারা আর মনে হয় কোনো কাজ নেবে না। আল্লাহ জানায় দেয়, মশা টেনশন করিস না, তোর দ্বারা আমি বড়টারে সাইজ করব। ঠিক না বেঠি? নমরুদের নাকের ভিতর দিয়ে মশা ঢুকছে, ন্যাংরা মশা, হাঁটতে পারে না, উঠতে পারে না। এই মশা নাকের মধ্যে যায়, বেরেনের মধ্যে কামড়ানো শুরু করছে। নমরুদ চিন্তা করে, হায় কি ঘটনা ঘটে গেল, তাড়াতাড়ি করে মাথার মধ্যে একটু টিপে দে। কাজ হয় না। নমরুদ কয় না কোনোভাবে কাজ হবে না, জুতা দিয়ে পিটে।
শেষে জুতার বাড়ি খায় নমরুদ বিদায় হয়েছে না নাই? এই জন্য টাকাও বেশি দিন থাকে না, ক্ষমতাও বেশি দিন থাকে না। আল্লাহর হুকুমের যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর হুকুমের কোরআনের বিরুদ্ধে যারা চলে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা চলে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে যারা চলে, এই দুনিয়া থেকেও আল্লাহ তাদেরকে অপমাননা আর লাঞ্ছনার সহিত বিদায় করে না নাই। এই জোরে বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, হাদিসের বিরুদ্ধে কথা বলবেন, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলবেন, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবেন, দাড়িওয়ালার বিরুদ্ধে কথা বলবেন, ইমানদারের বিরুদ্ধে কথা বলবেন, মসজিদের বিরুদ্ধে কথা বলবেন, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন, বাপদাদার বানানো পেক্সি সন্দেহ দেশ চালাবেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোরে যেদিন ধরব আমি আল্লাহ কিন্তু তোরে এমন অপমান লাঞ্ছনা করব, দুনিয়ার কোনো মানুষ তোরে আর সাপোর্ট দিবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? না বেঠিক? এই জন্য কোনো টাকাওয়ালা পয়সাওয়ালা বলতে পারবে না আমি দুনিয়ার জমিনে হাজার হাজার বছর বাঁচব, 41 সাল কেন, 52 সাল কেন? আল্লাহ পাক পারেন মুহূর্তের মধ্যে। এই যে আমি ঢাকা থেকে বড় কষ্ট করে আপনাদের এই নীলফামারীতে বয়ান করার জন্য এসেছি, আল্লাহ যদি আমার হায়াত নামক দৌলতকে ডেট এক্সপায়ার করে দেয়, আমার হায়াত যদি শেষ হয়ে যায় রে ভাই, আরে মুসলমান ইমানদার, আমার বাড়িতে চলে যাবে আমার সফর সঙ্গী মুফতি আব্দুল আলিম আল হেরা জানা দিবে, আমার বাড়িতে জানা দিবে হুজুর কিন্তু আর দুনিয়ার জমিনে নাই। ঠিক না বেঠিক? জোরে খান। কারণ কখন কার হায়াত শেষ হয়ে যায় বলতে পারি না। এই জন্য ভাই, জীবন থাকতে, হায়াত থাকতে একটু পরিবর্তন হন, এবং পরিবর্তন হবেন। মৃত্যুবরণ করতে যেন দেরি হয়, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মৃত্যুবরণ করতে যেন দেরি হয়, আল্লাহ যেন জানা দেয় ফাকাদ ফাজ, আমার এই বান্দাগুলোই হলো আমি আল্লাহর কাছে সফল। এইজন সফলতা অর্জন করতে চান তো ইনশাআল্লাহ, সফলতা যদি অর্জন করতে চান জীবনটারে এমন করে সাজান, মসজিদের মাইকে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এরে বান্দা নামাজের দিকে আয়, এরে বান্দা মসজিদের দিকে আয়। কিন্তু এই দেশের নাস্তিক বেঈমানেরা আজানের সময়ও গান বাজনা বন্ধ করে না। ঠিক না বেঠিক? জোরে কান। এই দেশের অনেক আল্লাহর বান্দার আছে জামাই আদরে বাংলাদেশে থাকে, মসজিদের মধ্যে জামাত হয়, এরপরেও অনেক আল্লাহর বান্দার আছে বক্সের আওয়াজ বাজায়, এমন কপাল পোড়া বাংলাদেশে আছে না নাই? এরে মুসলমান না, আল্লাহর হুকুম মসজিদে চলে যাও, আল্লাহর কুদরতি সিজদা লুটে পড়ো রে ভাই। তুমি মনে করতে পারো হুজুর আমি মসজিদে বারবার যাই, কিন্তু আমার কেমন জানি সিজদার মধ্যে একটু মজা লাগে না। কিন্তু ভাই মজা যদি নাও লাগে, তুমি বারবার ডাকে চলে যাও, 5 ওয়াক্ত মসজিদে চলে যাও, হাজিরা দিতে 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 একদিন তোমার মালিক গ্রহণ করে নিবে। ঠিক না বেঠিক? জোরে কান। আপনি হাজিরা দিতে দিতে আমার আল্লাহ একদিন তোমার মুমিনের খাতায় নামটা উঠায় দিবে রে ভাই। কিন্তু তুমি যদি মনে করো না না আমার একটু ভালো লাগে না আর যাব না, একদিন দেখবেন আপনি না যাইতে যাইতে আল্লাহর কুদরতি পায়ে সিজদা না দিতে দিতে
আপনি একদিন বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবেন, ঠিক না বেঠিক জোরে বলেন? ওই বান্দায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আল্লাহর ঘরে যায়, যেই বান্দা আল্লাহকে ভয় করে, ঠিক না বেঠিক জোরে বলেন? যেই বান্দা পরকালীন জিন্দেগিকে আযাবটাকে ভয় করে, যেই বান্দা কবরের চতুষ্পাশে জাহান্নামের আগুন জ্বলবে, কালো বর্ণের বড় বড় সাপ, সূর্যের আলোর মতো যাদের চোখ, আলোটা থাকবে নীল রঙের, এমন বিষাক্ত সাপ কবরের মধ্যে কামড়াইতে থাকবে। বলে এত পরিমাণ কামড়াইতে থাকবে, যখন ফজর থেকে শুরু করবে জোহর পর্যন্ত কামড়াবে। কেন কামড়াবে? ফজর থেকে জোহরের পর্যন্ত হাদিসে আসছে, ফজরের নামাজ কাজা করার কারণে জোহর পর্যন্ত বান্দারে কামড়াবে রে ভাই। আবার জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ঈশা, ঈশার থেকে আবারও ফজর পর্যন্ত বান্দারে কামড়াইতে থাকবে। একেবারে কোন দিন পর্যন্ত? বলে কিয়ামত পর্যন্ত। এই জন্য ভাই দুনিয়ার একটা মশার কামড় সহ্য করতে পারি না। দুনিয়ার জমিনে কোথাও যদি একটা সাপ দেখি আমরা ভয়ে দৌড়ায় যাই, বিষাক্ত যদি একটা বিচ্ছু দেখি আমরা দৌড়ায় যাই। বাজান দুনিয়াতে যেমন ভয় পান, দুনিয়ার জমিনে ভয় পেয়ে ভাইয়ের কাছে যাইতে পারেন, বাবার কাছে যাইতে পারেন, আপনি এলাকার মাতাব্বারের কাছে যাইতে পারেন। কেউ যদি না থাকে দৌড়াইয়া পানির থেকে ভাঙ্গায় উঠতে পারেন। কিন্তু কবর এমন একটা ঘাট, চতুষ্পাশে মাটি, উপরের দিকে তাকাইলে বাঁশের একটা ছাউনি দেখা যায়, ঠিক না বেঠিক জোরে বলেন? যেখানে আপন বলতে কেউ নাই। যদি সেখানে কাউকে আপন বানাইতে চান, তাহলে আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা করে মসজিদের দিকে দৌড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া দরকার আছে না নাই? অনেক আল্লাহর বান্দারা আছে নামাজ পড়ে নাই, তাবলীগে নাম লেখাইছে বা ইসলামিক কোন সংগঠনে যাওয়ার পর আল্লাহর এই বান্দা হঠাৎ করে নামাজ পড়া শুরু করছে। ওই বেনামাজিরা তাকায় তাকায় দেখে, দেখ ওর বাবাই কোনদিন নামাজ পড়ে নাই, ওর দাদাই নামাজ পড়ে নাই, ও হঠাৎ করে মুন্সি চাচ্ছে, ঠিক না বেঠিক জোরে কন? নাক ছিটকায়, আছে না? আছে না? খারাপ লাগতেছে আপনাদের? নাক ছিটকায়, নাক ছিটকায়। এই কথাটা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, মেসেজ দিয়া দেয়, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদাকুন। আল্লাহ পাক বলে, বান্দা এ দুনিয়ার মানুষ ঘাবড়াইও না, কারণ একদল ইমানদারকে দেখে দেখে বেঈমানের দল চোখ টিপি করবে, ঠিক না বেঠিক জোরে কয়? দেখ ওর বাপ কোনদিন মসজিদে যায় না, দাদা যায় না, ও এখন মুসল্লি হয়ে গেছে, ওর দাদার মুখের মধ্যে দাড়ি নাই, ওর বাবার মুখের মধ্যে দাড়ি নেই, দাড়িওয়ালা হয়ে গেছে। আছে না? আছে না? আছে না? আছে না? এই কথা বলেন, আছে না নাই? হায় রে আফসোস, আফসোস। দিলের মধ্যে কার ভয়? আল্লাহর ভয় যারা করবে ওই বান্দা কোনদিন সুদও খাইতে পারে? এই জোরে বলেন, পারে? যারা আল্লাহকে ভয় করে ওই বান্দা কোনদিন সুদের খাতায় নামটা লেখাইতে পারে না। যেই বান্দা আল্লাহকে ভয় করে ওই বান্দা হত দরিদ্র অসহায় লোকদের সম্পদ দখল করতে পারে না, ঠিক না বেঠিক জোরে বলেন? এরে মুসলমান ইমানদার, ইমান ধ্বংসকারী
অনেকগুলো কবিরা গুনাহ আছে, তার মধ্যে এটাও একটা কবিরা গুনাহ। ও আকলুর রিবা, সুদ খাওয়া হলো ঈমান ধ্বংসকারী কবিরা গুনাহ। এই জন্য যারা সুদের সাথে নাম লেখাইছেন, যারা সুদ খান, টাকার বিনিময়ে টাকা বের করেন, তারা কিন্তু 100% নাপাক খান। ঠিক না বেঠিক? জোরে পান। এই নাপাক খেয়ে আল্লাহর কদর দিবে, সিজদা দিলে সিজদা কবুল হবে না। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ জানায় দেয়। প্রশ্ন করতে পারেন, হুজুর হাদিসে কুদসি কারে কয়? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাঁশের বাঁশির কোন সুর আছে কি? মরা মানুষ নাকি সব? হ্যাঁ, বাঁশের বাঁশির কোন সুর আছে? বলে বাঁশের বাঁশির কোন সুর নাই, যে বাজায় সুরটা হলো তার। ঠিক না বেঠিক? জোরে বলেন। হাদিসে কুদসি হলো আল্লাহর কথা, কোন পয়গম্বরের জবান দিয়ে বের করবেন আল্লাহই ভালো জানে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ যেমন পুত পবিত্র, আমি আল্লাহ পুত পবিত্র জিনিস কবুল করি, অপবিত্র কোনো জিনিস কবুল করি না। আপনি সুদের খাতায় নাম লেখায়া আপনি নাপাক খেয়ে যদি আপনি 14-12 হজে যান, কোনোভাবেই আপনার হজ কবুল হবে? এই হবে? তাহলে সুদ নামক গজব থেকে বাঁচা যাবে তো? এই জোরে বলেন, বাঁচা যাবে তো? আপনারা মনে হয় এগুলা করেন না? সূত্র তো আছে আপনাদের এলাকায়, আছে আছে। আচ্ছা আপনারা বলেন তো, যারা সুদ খায় তারা কি আল্লাহকে ভয় করে? যারা সুদ খায় তারা নাপাক খায়। হাদিসের মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না, মানে জাহান্নামে যাবে। এবার যারা সুদের খাতায় নামটা লেখাইছেন, নিজেকেই প্রশ্ন করেন, এই আল্লাহর বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এই যে মাত্র আর 2-3 দিন আছে, 14ই ফেব্রুয়ারি শবে বরাত, বরকতময় রজনী। এই রাত্রিতে আল্লাহ, এই রাত্রি থেকে আগামী রাত্রি পর্যন্ত প্রত্যেকটা বান্দার 1 বছরের মধ্যে কে মারা যাবে তারও লিস্ট করে মালাকুল মউতের কাছে দিয়ে দিবে। 1 বছরে কোন বান্দা কতটুক পরিমাণ খাবে একটা বাজেটও দেওয়া হবে। এই বান্দা, এই জন্য আল্লাহ পাক বলেন, এই রাত্রিতে যে যতটুক করো দোয়া করো, জীবনটারে পরিবর্তন করার জন্য দোয়া করো। সবার দোয়া আল্লাহ কবুল করবেন, এর মধ্যে 5 থেকে 7 জনের দোয়া কবুল হবে না। তার মধ্যে এটাও একজন, যেদিন সুদ খায় মানে গু খায়। ঠিক না বেঠি? সুদখোরের দোয়া এই রাত্রিতে কবুল হবে না, কারণ আমার আল্লাহ এই রাত্রিতে প্রথম আসমানে এসে আমাকে আপনাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। আল্লাহ ডাকতেছেন, বান্দা কে গুনাহগার আছো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। কে কার কতটুক পরিমাণ রিজিকের প্রয়োজন, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। বান্দা, আমি আর আপনি না পাকে খেয়ে জগলখুরি করে গুনাহ করে বড় কবিরা গুনাহ করে জীবনটারে পরিবর্তন করেছি, জীবনটারে নষ্ট করেছি। এখন আমার আপনার এই গুনাহ থেকে, সুদ খাওয়ার থেকে, হারাম খাওয়ার থেকে একটু তওবা করে ফিরে আসা দরকার আছে না নাই? এরে আল্লাহর গোলাম, তওবা করো। আমার আল্লাহ বান্দার যে কোনো সময় তওবা কবুল করে নেন। হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতাল আবদি মা লাম ইগরগি। হাদিসের মধ্যে পয়গম্বর জানা দেয়, মানুষের যখন মৃত্যুর সময় এসে যায়, অর্থাৎ আমরা বলি ছেলের শেষে পড়েছে, মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে, ওই মুহূর্তেও যদি কোনো বান্দা কথায় একজন সুদখোর বান্দা, জিনাখোর বান্দা, অন্যের হক জোরপূর্বক দখল করেওয়ালা বান্দা, ক্ষমতা দেখা দেশের উপর জুলুম করেওয়ালা কোন বান্দা, এরকম কোন বান্দাও যদি
আল্লাহ যদি তারে মাফ করতে চান, ওই মৃত্যুর সময় যদি জবান দ্বারা বের হয়ে যায়, আল্লাহ অতীতে যা কিছু করছে আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ পাকের পয়গম্বর জানায় দেয়, আল্লাহ তখন ওই বান্দাকে মাফ করতে পারে। ঠিক না বে ঠিক? জোরে কান।